আচ্ছা, আমি ফাইলটা রিনেম করে নিই, আজকের নামে রিনেম করে দিচ্ছি। আজকে হচ্ছে আমাদের ডে 15, ঠিক আছে? তো আমি ডে 15 ফাইলটাকে আমি কোঅর্ডিনেটরে ড্র্যাগ করে আপনার এডিটরের ভিতরে ড্র্যাগ করে পেস্ট করে দিচ্ছি। দেখেন, এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসলাম। তারপর আমরা আমাদের ফাইলটাকে সার্ভারে রান করব। সার্ভারে রান করার আগে আমরা কিছু কাজ করছিলাম, সেগুলো একটু চেক করে দেখি কি কি করছিলাম আমরা। আমরা তো আজকে তৈরি করবো, আমি গত ক্লাসে মনে হয় আমরা যে ব্লক সেকশনের সামান্য কিছু একটা মনে হয় চেঞ্জ করছিলাম আমরা, ঠিক আছে? ব্লক সেকশনটা কিছুটা আমরা করছিলাম, তাই না? হ্যাঁ, এটা আমাদের ফাইল ছিল। তাহলে আমরা একটু সার্ভার রান করি ফাইলটাকে। আচ্ছা দেখেন, গত ক্লাসের মধ্যে থেকে আমরা মানে আমাদের যে যেগুলো করছিলাম, আমাদের PHP/HTML যে হোম সেকশন করছি, তারপরে অ্যাবাউট সেকশন করছিলাম, তারপরে এই সেকশনটা গত ক্লাসে আমরা রেডি করছিলাম পুরোটা, ঠিক আছে? এই ফিল্টারিং করার বিষয়টা আমাদের বাকি ছিল, এই ফিল্টারিংটা আমরা কমপ্লিট রেডি করছিলাম, ঠিক আছে? তারপরে আমরা আজকে আমাদের যে PHP/HTML যেটা আছে, সেই HTML এর মধ্যে আজকে আমরা এই যে পোস্টের যে সেকশনটা, এখানে দেখেন এই যে পোস্ট সেকশন যেটা আছে, এটা আমরা রেডি করবো আর কি। তো তার মধ্যে সামান্য সম্ভবত আমরা H1 পর্যন্ত মনে করছিলাম, যা সম্ভব এই যে ছবি দিয়ে এতটুকু পর্যন্ত করছিলাম আর কি, মোটামুটি এই জিনিসটা। আমাদের এখন স্লাইডারের বিষয়টা এখন কাজ করতেছে, কোনো পুরোপুরি কাজটা শেষ হয় নাই। আর এখানে যে দেখেন যে টেক্সট আছে, আমরা এগুলো কাজ করে নাই, এই জিনিসগুলো আমরা আজকে কমপ্লিটলি রেডি করবো আর কি, বুঝতে পারছেন? আচ্ছা, আমরা আমাদের পিএইচডি ফাইলে যাই, একটু পিএইচডি ফাইলে গিয়ে দেখেন আমাদের যে রিসেন্ট পোস্ট যে সেকশনটা আছে, সেকশনের ভিতরে আমরা দেখেন যে কি রিসেন্ট পোস্ট নামে একটা H4 একটা হেডিং নিয়েছিলাম আমরা। যে এখানে আসি, এটা হচ্ছে হোম সেকশন, এটা হচ্ছে অ্যাবাউট সেকশন, এটা ছিল আমাদের গ্যালারি সেকশন, এটা ছিল আমাদের যে ভিডিও সেকশন যেটা ছিল সেটা, আর এটা ছিল যে ফিচার সেকশন। এরপরে আমাদের এটা হচ্ছে আমাদের ব্লগ সেকশন, আমরা এই ব্লগ সেকশনটায় কাজ করব। তো এই ব্লগ সেকশনের মধ্যে আমরা প্রথমে একটা ব্লগ সেকশন নিয়েছিলাম, আর তার ভিতরে আমরা একটা কন্টেইনার নিয়েছিলাম কারণ কি আমাদের কন্টেন্টটা পুরোটা কোথায় থাকবে, আমাদের কন্টেন্ট পুরোটা থাকবে আমাদের সেন্টারে, ঠিক আছে? এই সেন্টারে থাকবে। এই জন্য আমরা একটা মানে কন্টেইনার নিয়েছিলাম, বুটস্ট্র্যাপের কন্টেইনার ক্লাস। তার ভিতরে আমরা আমাদের কোডগুলো আমরা লিখছিলাম, ঠিক আছে? তারপর এর ভিতরে দেখেন যে আমাদের যে PHP/HTML-টা আছে, যে PHP ফাইলটার মধ্যে দেখেন, খেয়াল করেন উপরে একটা পার্ট আবার নিচে আরেকটা পার্ট, এখানে দুইটা পার্টে বিভক্ত। একটা হচ্ছে যে আপনার সেকশন টাইটেল, বুঝছেন, পোস্ট সেকশন টাইটেল, আর একটা হচ্ছে যে আমার পোস্ট। এবং এটা কিন্তু একটা স্লাইডার, বুঝছেন? এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা স্লাইড, এবং এই যে এখানে ডানে বামে ক্লিক করলে এটা কি হবে, স্লাইড হবে, ডানে বামে যাবে, বুঝতে পারছেন? তো আমরা এটাকে স্লাইড আকারে তৈরি করব। আমরা প্রথমে H1 থেকে আপনার এই যে এটা নিয়েছিলাম রিসেন্ট পোস্ট, এটা নিয়েছিলাম। সেই রিসেন্ট পোস্ট দেখেন কোথায় নিয়েছি আমরা, আমরা একটা প্রথমে একটা ডিভ নিয়েছিলাম, যার ভিতরে আমরা একটা ক্লাস লিখছিলাম আমাদের মতো করে, যেটার নাম দিয়েছি আমরা ব্লগ-হেডার। তারপরে আমরা একটা ক্লাস নিয়েছিলাম টেক্সট সেন্টার নিয়েছিলাম কি জন্য, আমাদের টেক্সট গুলো যেন সেন্টারে চলে আসে, এই জন্যই আমরা টেক্সট সেন্টার নিয়েছিলাম। তো এখন আমরা এগুলাকে আমাদের যে কন্টেন্ট গুলো আমরা নিছি সেগুলোকে কাস্টমাইজ করব আমাদের পিএইচডি তে যেরকম দেওয়া আছে ঠিক ওইভাবে। তাহলে আসেন আমরা করি। দেখেন ব্লগ হেডার, ঠিক আছে? প্রথমে এই ব্লগ হেডার ক্লাসটাকে ধরি, আমরা আমাদের সিএসএস ফাইলে চলে যাই। এসএস এর ভিতরে সিএসএস ফোল্ডারের ভিতরে main.css নামে একটা ফাইল আছে, সেই ফাইলটার ভিতরে আমরা গেলাম, গিয়ে একদম নিচের দিকে আসি, কারণ আমরা আমাদের সবগুলো কি করছিলাম, একটা সিরিয়াল আকারে আমরা আমাদের কাজগুলো করছিলাম। এইটা হচ্ছে আমাদের সেই ব্লগ সেকশনটা। তো এই ব্লগ সেকশনের মধ্যে দেখেন আমরা ব্লগ-হেডার দিয়ে H2 নিছিলাম। আমরা H2 নিছিলাম যে কি জন্য, একটু রাইটে স্প্লিট করে দিচ্ছি এটা। এই যে আমরা H2 যেটা নিছিলাম, ঠিক আছে? এই ব্লগ-হেডার এই ক্লাসের ভিতরে আমার কি আছে, H2 আছে। তো H2 এর মধ্যে আমরা আমাদের দেখেন এখানে ফটোশপে গিয়ে টাইপ টুল সিলেক্ট করবেন, টাইপ টুল সিলেক্ট করে এখানে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে ওকে দেন।
এখন দেখেন যে কি লেখা আছে উপরে, এই যে রেলওয়ে ফন্ট এবং সেমি বোল্ড দেওয়া আছে এবং এটার ফন্ট সাইজ হচ্ছে 30 পিক্সেল, বুঝছেন? এখন আমরা রেলওয়ে, সেমি বোল্ড এবং কি করব 30 পিক্সেলে আমাদের স্টাইলিংটা করব। আমরা আমাদের H2 তে দেখেন আমরা ফন্ট ফ্যামিলি রেলওয়ে দিছিলাম, দেখেন। আর এটা হচ্ছে ফল ব্যাক ফন্ট। রেলওয়ে যদি কোনো কারণে না পাই তাহলে আমরা ফল ব্যাক ফন্ট হিসেবে সেঞ্চুরি দেখতে পাবো। তারপর হচ্ছে ফন্ট হাইপেন ওয়েট, এটা হচ্ছে সেমি বোল্ডের জন্য হচ্ছে 600, ফন্ট ওয়েট 600 হয়। এবং ফন্ট সাইজ আমরা কি দিছিলাম, ফন্ট সাইজ দিছিলাম 30 পিক্সেল, যেটা আমাদের পিএসডির ভিতরে কত আছে 30 পিক্সেল দেওয়াই আছে অলরেডি, সেটাই আমরা দিছিলাম। কিন্তু দেখেন আমাদের কিন্তু কালারটা দেওয়া হয় নাই, আমরা এখন সেই কালারটা আমরা নিব। কালার নিতে হলে আমাদের কি করতে হবে, এখানে কালার, এখানে ক্লিক দেন, এখানে ক্লিক করার পরে তারপরে এখানে টেক্সটের উপরে ক্লিক করেন, তাহলে আমরা কালারটা পেয়ে যাব। এটা হচ্ছে যে 555 কালার, ঠিক আছে, হ্যাশ কালার 5। তো আমরা এটার মধ্যে যে H2 যেটা আছে এটার ভিতরে কালারটা দিব হ্যাশ 555, ভি দিয়ে পেস্ট করে দেন, দিলাম। এখন আমরা সেভ করলাম, সেভ করার পরে আমরা ফাইলটা রিলোড করি, রিলোড দিচ্ছি। রিলোড দেওয়ার পরে আমাদের এই যে দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে, আগের থেকে চেঞ্জ হয়েছে কেমন। এরপরে দেখেন এখানে কি আছে, একটা পি ট্যাগ নিয়েছিলাম, এই যে পি ট্যাগটা, পি ট্যাগের কালারটা দেওয়া হয় নাই, এখন পি ট্যাগের কালারটা আমাদেরকে নিতে হবে। একইভাবে আবার ক্লিক দেন, এখান থেকে ক্লিক করার পরে যে কোনো একটা টেক্সট কালারের উপরে ক্লিক দেন, তাহলে আমরা আমাদের কালারটা পেয়ে যাব। এটাকে কপি করেন, কপি করার পরে এবং পি এর ভিতরে ঠিক একইভাবে কালারটা দিয়ে দেন। কালার দিবেন হ্যাশ, হ্যাশ দিয়ে এটা দেন, এটা দিব, কোলন দিয়ে সেমিকোলন দিয়ে শেষ করলাম। এবার আমরা রিফ্রেশ করি, একটু দেখি আমাদের কালার আসছে কিনা। হ্যাঁ, আমাদের কালার টেক্সট এখন দেখা যাচ্ছে, ভিজিবল আছে, তাই না? আমাদের ভিজিবল হয়ে গেছে। এরপরে আমরা আমাদের এই যে পার্ট, যেটা এই যে স্লাইডারের যে পার্টটুকু আছে এই পার্টটুকু নিয়ে আমরা ডিসকাশন করব। তো এই পার্টের ডিসকাশনের জন্য কে আছে? সাজিম তো জয়েন করে নাই না? সাজিম জয়েন করছে? না, করে নাই। আচ্ছা, একটা জিনিস খেয়াল করেন, আমরা যে জিনিসটা করছিলাম, আমি এখানে কিন্তু স্লাইডারটা করছি, বুঝছেন? এখন আমি স্লাইডারটাকে কি করবো জানেন, স্লাইডারটাকে বাদ দিয়ে দিব এখন আপাতত। বাদ দিয়ে আমি আপনাদেরকে এই স্লাইডারটা কিভাবে তৈরি করবেন সেই পার্টটা একটু দেখাবো, কিভাবে এই স্লাইডারটা করতে হবে। এটা মূলত একটা বুটস্ট্র্যাপের যে আমরা যে ক্যারোসেল ব্যবহার করছিলাম উপরে, আসেন উপরে আসেন, দেখেন এই যে একটা স্লাইড দেখতে পাচ্ছেন, ঠিক অনুরূপ আরেকটা স্লাইড, অনুরূপ এটার মতো। এটা হচ্ছে আমার হোম টাইটেলের জন্য হোম পেজের স্লাইড, এবং এইটা যেটা আসবে নিচে যেটা আমরা দেখবো এটা হচ্ছে আমাদের ব্লগের জন্য স্লাইড। তা আমরা এটা একটু আজকে কাজটা করব। কাজ করার আগে আমি এইখান থেকে ধরেন এই যে ডিপ থেকে ধরে আমি পুরোটাকে একটু ইয়ে করে দিই, ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দেওয়ার পরে আমি যখন রিফ্রেশ করব দেখবেন কি হয়ে যাবে, আমার স্লাইডটা চলে গেছে, তাই না? শুনতেছেন? এটা একটু খেয়াল করেন সবাই। তাহলে আমরা একটা কাজ করি, এবার আমরা একটু বুটস্ট্র্যাপের একটু স্লাইডের জন্য আমরা একটু ইয়েতে যাই, বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে চলে যাই। getbootstrap.com এই ওয়েবসাইটে যাবেন, ডকুমেন্টেশনে যাবেন, এখানে লিখেন ক্যারোসেল, CAROUSEL, ক্যারোসেল। ক্যারোসেল লিখলে এখানে এই অপশনটা পাবেন, এখানে ক্লিক করেন। এবার এখান থেকে আমরা যে স্লাইডটুকু নিব সেটা হচ্ছে যে এই স্লাইডটুকু আমরা নিব। এখানে এটার ভিতরে কোন রকমের কি নাই, ইন্ডিকেটর কিন্তু নাই, কিন্তু আমাদের ইন্ডিকেটরটা লাগবে, বুঝছেন? ইন্ডিকেটরটা লাগবে। তো আমরা তার জন্য এই স্লাইডের যে পার্টটা এটা আমরা একটু অন্যভাবে তৈরি করব। পার্টটি অন্যভাবে তৈরি করার জন্য দেখেন আমরা কিভাবে করি। প্রথমে আমি এখানে একটা কমেন্ট করি, ব্লগ পোস্ট স্লাইডার, স্লাইডার সেকশন, ঠিক আছে? এর ভিতরে প্রথমে আমি একটা ডিভ নিচ্ছি, ডিভ নিয়ে একটা কাজ করি, সেটা হচ্ছে যে আমি বললাম যে একটা ক্লাস দিচ্ছি আমার মতো করে, আমি সেটা দিব কি, ধরেন যে ব্লগ পোস্ট, ঠিক আছে?
তো ব্লগ পোস্টটা দিলাম। এরপরে আমরা কি করব, আমাদের বুটস্ট্র্যাপের যে স্লাইডারের যে অপশনটা ছিল, দেখেন এখানে কন্ট্রোলের সাথে যেটা আছে সেটার ভিতরে খেয়াল করেন কি বলছে। বলছে ক্যারোসেল ইনার নামে একটা ডিভ আছে, একটা প্যারেন্ট ডিভ আছে, তার ভিতরে হবে আমার ক্যারোসেলের আইটেম গুলা, যেটা এই যে তিনটা আইটেম এখানে দেখতে পাচ্ছেন, তিনটা আইটেম একটা ডিভের ভিতরে কি আছে, ঘেরা দেওয়া আছে। এই যে ক্যারোসেল ইনার নামে একটা ডিভের ভিতরে আছে, তার ভিতরে আলাদা আলাদা ভাবে কি আছে, তিনটা ইমেজ নেওয়া আছে, তিনটা ডিভের ভিতরে তিনটা ইমেজ নেওয়া আছে, এবং প্রত্যেকটা ডিভকে ওরা নাম দিছে ক্যারোসেল হাইপেন আইটেম নামে, বুঝছেন? তো আমরা চাইলে এই পুরো জিনিসটাকে কপি করে নিয়ে নিতে পারি। যদি কপি করে নিতে চান তাহলে নিয়ে নিতে পারেন এইভাবে, এখান থেকে ক্লিক দেন, কপি করেন, কপি করে একটা কাজ করেন, এখানে পেস্ট করে দেন। এখন পেস্ট করলে কিছু আসবে না, আসবে না বলতে কারণ কি, আমার এখানে ইমেজ জিনিসটা যেটা আছে ওটা নাই। তো অ্যাকচুয়ালি মূলত আমার যে কন্টেইনারের মধ্যে যে ইমেজের যে পোস্ট সেকশনটা আছে, এই পোস্ট কিন্তু একটা রো এর ভিতরে তিনটা আইটেম আছে, বুঝছেন? একটা রো এর ভিতরে তিনটা আইটেম। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি। তাহলে এটা দেখেন, একটা রো এর ভিতরে মানে কিন্তু যে একবার যখন চেঞ্জ হবে তখন কি তিনটা তিনটা করে চেঞ্জ হবে? তিনটা করে চেঞ্জ হবে, একবার যখন চেঞ্জ হবে তিনটা করে চেঞ্জ হবে। কিন্তু এই যে এখানে যে মাঝের যে পোস্টটা, এটা কিন্তু যে ডার্ক একটা ইয়ে আছে। হ্যাঁ, এটা হচ্ছে হুবার হুবার এফেক্ট দিচ্ছে, এটা জোর উপর হুবার করলে ওইরকম দেখাবে। আচ্ছা আচ্ছা। বাই ডিফল্ট এরকম থাকবে, হুবার করলে এরকম একটা ডার্ক ওভারলে চলে আসবে, এটাই দেওয়া আছে। নিচে আবার এখানে দেখেন, নেক্সট বাটন আছে। হ্যাঁ এই যে এখানে একটা জিনিস খেয়াল করেন, যে আমরা যে করছিলাম, এই যে পোস্টার ভিতরে আমরা করছিলাম, খেয়াল করছেন? এই যে গত পরশুদিন করছিলাম না, এই যে জিনিসটা দেখছেন, এটা হচ্ছে সেইটা সেম জিনিস, কিন্তু এবার এখানে কিন্তু প্রত্যেক মানে এখানে ছিল যে 6টা আইটেম ছিল, কিন্তু এবার 6টা আইটেম না, এটা একটা স্লাইড হবে এবং এটাতে তিনটা আইটেম থাকবে, একবারে তিনটা করে মুভ করবে। তার জন্য আমাকে এই যে যে তিনটা আইটেম আছে, তিনটা আইটেমকে আমি আপাতত দুইটা করে দিচ্ছি, একটা ডিলিট করে দিই। ডিলিট করার পরে এই যে ইনার যে কন্টেইনারটা আছে, হ্যাঁ ক্যারোসেল ইনার, এর ভিতরে আমি একটা ক্লাস নিব যার নাম হচ্ছে রো। রো নামে একটা ক্লাস নিলাম। এই রো এর ভিতরে আমার কি থাকবে, তিনটা করে আইটেম থাকবে। তো তিনটা করে যদি আইটেম নিতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে কল 4 করে 3 4 12 করে এরকম আইটেম নিতে হবে, 3 4 12 করে। এখন কি করবেন, এখন আমার প্রথম যে আইটেমটা ক্যারোসেলের, সেই আইটেমটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি। তো এই যে ইমেজ আমরা নিব, আমি অলরেডি এখান থেকে পিএইচডি থেকে পোস্টের ইমেজ গুলো আমি নিয়ে নিচ্ছি আর কি, যে পোস্টের ইমেজ গুলো নিচ্ছি এগুলো আমি একটু নিয়ে নিচ্ছি আপনাদের এখানে আছে। সরি, এই যে ফোল্ডারের ভিতরে আছে, অ্যাসেটস ফোল্ডারে ঢুকবেন, অ্যাসেটস ফোল্ডার থেকে ইমেজ ফোল্ডার, ইমেজ থেকে ব্লক ফোল্ডারে ঢুকলেই এই যে 1 2 3 নামে তিনটা ইমেজ আছে, এটা আমার দরকার নেই, আমি ডিলিট করে দিচ্ছি, লাগবে না। 1 2 3 তিনটা ইমেজ আমাদের আছে। আমি এখন এই তিনটা ইমেজকে একটা রোতে অ্যাড করব। এখানে এসআরসি যেটা আছে, এসআরসি তে যান, এসআরসি তে কি লিখবেন, অ্যাসেটস ফোল্ডারের ভিতরে, আইএমজি ফোল্ডারের ভিতরে, ব্লক ফোল্ডারের ভিতরে 1.jpg আমি এই ইমেজটা দিলাম। দেওয়ার পরে দেখেন ইমেজের ভিতরে আবার কি আছে, কিছু টেক্সটও আছে। তাহলে আমাকে এই টেক্সট গুলো নিয়ে নিতে হবে, টেক্সট গুলো আমি নিয়ে নিই। এই টেক্সট গুলোকে আমি ইমেজের মধ্যে যেহেতু আছে, সেহেতু এটাকে সরাসরি এই ভিতরে না নিয়ে আমি একটা কাজ করি, প্রথমে এটাকে কাট করলাম, কাট করে এইচটিএমএল এর একটা ফিগার নামে একটা কি আছে, ট্যাগ আছে, ফিগার ট্যাগের ভিতরে নিলাম। ফিগার ট্যাগের ভিতরে নিলে হবে কি, আমার এই যে মানে টোটাল জিনিসটা একটার ভিতরে থাকবে। এরপরে আমি ফিগারের নিচে আবার একটা ট্যাগ নিচ্ছি যার নাম হচ্ছে ফিগ ক্যাপশন, CAPTION ক্যাপশন। এটার ভিতরে আমি এখন আমার এই যে কন্টেন্টের যে টেক্সট গুলো আছে, এই টেক্সট গুলো আমি নিব। আমি যদি এটাকে জুম করি, 100% জুম করলে দেখেন এটা কিন্তু কিরকম, এটা হেডিংটা কি ধরনের আছে খেয়াল করছেন? এটা হেডিংটা অনেকটা H6 এর মতো না, H6 এর মতো একটা হেডিং এটা। আমরা একটা H6 নিব, একটা P নিব,
আর একটা অ্যাঙ্কর ট্যাগ নিব। তাহলে আমরা নেই প্রথমে একটা h6 নিয়ে ফেলি, এখানে h6 নিয়ে নিলাম। এরপর থেকে এখান থেকে কি করব, এই যে টাইপ টুল সিলেক্ট করে এখান থেকে ক্লিক করে সিলেক্ট করে এটাকে কপি করে নিব। আমি কপি করলাম, কপি করার পরে এখন এখানে পেস্ট করে দিলাম। তারপরে আবার আসেন পি, একটা পি ট্যাগ নেন, প্যারাগ্রাফ ট্যাগ। একইভাবে আবার টাইপ টুল সিলেক্ট করেন, টাইপ টুল সিলেক্ট করে টেক্সটটা সিলেক্ট করেন, সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে অল দিয়ে সিলেক্ট করবেন, কপি করবেন কন্ট্রোল সি, তারপরে এখানে পি ট্যাগের ভিতরে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিবেন। হয়ে গেল, আমার টেক্সটটা নেওয়া হয়ে গেছে। এবার হচ্ছে আমার বাটনের জন্য, সরি অ্যাঙ্কর লিংক যেটা আছে সেটার জন্য আমাকে কাজ করতে হবে। এই যে অ্যাঙ্কর লিংক যেটা আছে, তাহলে এখানে কি লেখা আছে, রিড মোর দিয়ে লেখা আছে এবং একটা আইকন দেওয়া আছে। আইকনটা আমরা একটা স্প্যান ট্যাগের ভিতরে নিয়ে নেব। তাহলে এখানে একটা অ্যাঙ্কর ট্যাগ নেন, অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আপাতত এই স্টেপটাকে হ্যাশ দিয়ে ব্লক করে দেন। এর ভিতরে আমাদের কি নিতে হবে, রিড মোর এটা নিতে হবে। তারপরে একটা স্প্যান ট্যাগ নেন, একটা স্প্যান ট্যাগ নেন। স্প্যান ট্যাগের ভিতরে আমরা একটা ফন্ট অসমের আইকন নিয়ে নিব। ফন্ট অসমের আইকন যেটা এখানে কি আছে, এই যে ভিডিও আইকন যেটা আছে, এই আইকনটা আমরা নিব। তাহলে চলেন আমরা একটু ফন্ট অসম আইকনের ওয়েবসাইটে চলে যাই। ফন্ট অসম আইকন সার্চ করবেন, গুগলে সার্চ করবেন। তারপর এখান থেকে আমরা আইকনের ওয়েবসাইটে চলে যাব। লোড হয়ে গেল। এবার ভিডিও লিখে আমরা সার্চ করি, ভিডিও, ভিডিও লিখে সার্চ দেন। দেখেন ভিডিওর কোনো আইকন আছে কিনা। এই যে আমরা আইকনটা পেয়ে গেছি, এটাকে ক্লিক করেন, ক্লিক করে ওপেন করেন। ওপেন করলে এই যে টেক্সট যেটা আছে এই ট্যাগটা এটাকে কপি করেন, কপি করে প্রজেক্টে স্প্যান ট্যাগের ভিতরে বসাই দেন। বসাই দিলাম। এখন বসাই দেওয়ার পরে আমাদের মোটামুটি টেক্সট গুলো নেওয়া হয়ে গেছে। এবার আমরা দেখি আমাদের যে প্রজেক্টে এগুলা সবগুলো ঠিকঠাক মতো আসছে কিনা। রিলোড দেন। নিচে স্ক্রল করেন। কোনটা দিলাম, এক মিনিট একটু। আমি এটাকে রিনেম, ইন্ডেক্স কপি যেটা আছে এটাকে রিনেম করে দিচ্ছি। ইন্ডেক্স নামে কপি রিনেম করে নিলাম। এবার এটাকে রান করতেছি। দেখেন আমরা ফন্ট অসমের আইকনটা কিন্তু দেখতে পাচ্ছি না। আসলে দেখতে না পারার কারণ হচ্ছে আমাদের এখানে যে আইকনটা আছে এই আইকনটা একটু ইন্সপেক্ট করেন, ইন্সপেক্ট করলেই বোঝা যাবে যে আমরা আইকনটা পাইছি কিনা। তাহলে এই ছিল আমাদের কোথায় ক্যারোসেল ইনার, তার ভিতরে ছিল রো, তার ভিতরে ছিল কলাম ডি4, এর ভিতরে হচ্ছে ক্যারোসেল আইটেম, তার ভিতরে হচ্ছে ফিগার, এর ভিতরে হচ্ছে ফিগ ক্যাপশন। এখন এই যে অ্যাঙ্কর ট্যাগ যেটা আছে তার ভিতরে স্প্যান ট্যাগ আছে। দেখেন স্প্যান ট্যাগের ভিতরে এফ এফ প্লাই যেটা। তো আমরা এফ এফ প্লেটা দেখতেছি না, একটু কারণ কি আমরা দেখেন, আমি যদি একটু রেড বাটন করে দিই, এখন দেখেন আইকনটা আমরা দেখতে পাচ্ছি, পাচ্ছি তো। তো আমরা এটা দেখতে না পারার কারণ কি, আমি আমার সিএসএস এর ভিতরে আমার সিএসএস যে ফাইলটা আছে, মেইন সিএসএস আমি যেটা লিখছিলাম, সেখানে ফন্ট অসম আইকন গুলোর জন্য আমি এফ এ কালারটাকে চেঞ্জ করে রাখছিলাম। একটা এফ এ কালারটা দেখেন যে হোয়াইট করে রাখছিলাম, যার কারণে এটা দেখতে পাচ্ছেন। এফ এ কালারটা যদি না দেন, এখন যদি দেন, দেখেন আমি এখন দেখতে পাবো আইকনটা। বাই ডিফল্ট আমি আইকনটা দেখতে পাচ্ছি, ব্লু কালারে দেখতে পাচ্ছি। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আছে যার কারণে আমি ব্লু দেখছি। ঠিক আছে। আচ্ছা এইবার আমাদের এই টেক্সট গুলোকে আমরা একটু কাস্টমাইজ করে ফেলি। কাস্টমাইজ করে দেন আমরা বাকি জিনিসটা রেডি করব। খেয়াল করেন যে ক্যারোসেল যে আইটেম আছে তার ভিতরে কি আছে, ফিগার আছে। ঠিক আছে। যে এই ফিগারের ভিতরে আছে আমার ইমেজ এবং আলাদাভাবে ফিগ ক্যাপশন দিয়ে দেওয়া আছে কি আমার কন্টেন্ট, টেক্সট গুলা এবং আইকন গুলা আমার দেওয়া। তো আমি এখন এইখানে একটা এই যে ফিগ ক্যাপশন যেটা আছে তার ভিতরে আমি একটা ক্লাস দিয়ে দিচ্ছি, একটা ক্লাস দিয়ে দিচ্ছি।
কি পোস্ট আইটেম, পোস্ট আইটেম, পোস্ট ডেসক্রিপশন দিচ্ছি, পোস্ট ডেসক্রিপশন। এই ক্লাসটা ধরলাম, নিচে চলে আসি ব্লগের ভিতরে। আমরা কি করব, আমরা ক্লাসটাকে ধরবো। হ্যালো, শেয়ার কি কেটে গেল? হ্যাঁ, দেখতেছেন সবাই? হ্যালো, হ্যাঁ দেখা যাচ্ছে ভাই। আপনাকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ কেটে হ্যাঁ গেছিল, দেখা আমার যাচ্ছে। লাইনটা একটু ডিস্টার্ব হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা, আমরা পোস্ট মাঝখানে গেছিল ডেসক্রিপশন আবার। থেকে ফিক ক্যাপশনের পোস্ট ডেসক্রিপশনটা ধরবো। এটা ধরার পরে আমরা প্রথমে ধরবো কাকে, H6 কে। H6 কে ধরে আমরা প্রথমে কি দিব, কালার করব আর কি। তো কালারের মধ্যে আমি প্রথমে দেখাইছিলাম যে যেটা H2 তে যেটা নিয়েছিলাম, আমি এটাকে একটা কাজ করি, এটাকে কপি করে নিয়ে নিই, যেটা রাখছিলাম। আমরা দেখেন এখানে কি করছি। হ্যাঁ, এই যে আমাদের হ্যাঁ ঠিক আছে, H2 এর যে কালারটা ওইটাই চলে আসছে, কিন্তু আমাদের তো আসলে এটা হবে না, সরি আমি আসলে কোনটা দিয়ে দিছি, আরেকটা দিয়ে দিছি। আচ্ছা, অসুবিধা নাই। আমরা এটাকে সিলেক্ট করি, টেক্সটকে টাইপ টুলের থেকে টেক্সট সিলেক্ট করেন। দেখেন রেলওয়ে মিডিয়াম 20 পিক্সেল ফন্ট আছে, তাহলে আমরা রেলওয়ে মিডিয়াম 20 পিক্সেল ফন্ট তৈরি করতেছি। রেলওয়ে মিডিয়াম 20 পিক্সেল কিভাবে দিচ্ছি দেখেন। আমাদের ফন্ট ফ্যামিলি বাই ডিফল্ট কিন্তু রেলওয়ে দেওয়া আছে, তো আমি এখানে বারবার না লিখলেও কোনো সমস্যা নাই। আমি যদি এটাকে নাও লিখি কোনো সমস্যা নাই, কেননা আমি দেখেন আমার যে প্রজেক্টের যে মেইন যে ফন্ট ফ্যামিলিটা বডিতে, আমি কিন্তু ফন্ট ফ্যামিলি হিসেবে রেলওয়ে সান সেরিফ বলে দিছি। সো আমি আর বারবার আমাকে এই ফন্টটা নিয়ে কোনো ইয়া করতে হবে না, মাথা ঘামাইতে হবে না। তাহলে H6 এর মধ্যে আমরা এখন ফন্ট ফ্যামিলি দেওয়াই আছে, আমার এটা নিয়ে ভাবতে হবে না, এবং ফন্ট ওয়েট নিয়ে এখন ভাবতে হবে। সেটা হচ্ছে ফন্ট ওয়েটটা কত, এখানে বলছে কত, মিডিয়াম। মিডিয়াম মানে কত জানেন? মিডিয়াম মানে হচ্ছে এখানে 400। আমরা একটু চেক করে দেখি আসলে মিডিয়াম মানে 400 ঠিক আছে কিনা। আর ফন্ট সাইজ হবে 20 পিক্সেল। টেক্সটের কালার তো আছেই, ঠিক আছে। আমরা একটু চেক করে আসি, ফন্ট সাইজটা নিয়ে একটু কনফিউশনে আছি, সাইজটা একটু চেক করে আসি। গুগল ফন্টস নিছিলাম, তো গুগল থেকেই ফন্টস নিছিলাম। তো গুগল ফন্টসে যাই, গুগল ফন্টসে গেলাম। নেট পুরা মানে কি বলবো, অবস্থা খারাপ। এই যে আমাদের রেলওয়ে ফন্ট আছে, আমরা এটার ফন্টের ভেরিয়েশনটা একটু দেখি। মিডিয়াম ফন্ট না, আমাদের কি ছিল, হ্যাঁ মিডিয়াম ফন্ট ছিল। মিডিয়াম মানে দেখেন এই যে কোথায় কেমনে বুঝলাম মিডিয়াম, এই দেখেন এক্সট্রা লাইট, এই যে ফন্টের ভিতরে লেখা আছে 100, 3 এর জন্য 100, এক্সট্রা লাইটের জন্য 200, লাইটের জন্য 300, রেগুলারের জন্য 400, মিডিয়ামের জন্য হচ্ছে 500, ঠিক আছে। তা আমরা একটু দেখি আমাদের প্রজেক্টে আমরা যে সিএসএস টা লিখছিলাম তার ভিতরে 500 নামের ইয়া ফন্ট আমরা নিছিলাম কিনা, 500 সাইজটা আমরা নিছি কিনা একটু দেখে আসি। ইম্পোর্ট ইউআরএল গুগল ফন্টস মনসেরাট ওয়েট, এবং রেলওয়ে কত 300 আছে, 400 আছে, হ্যাঁ 500 আমরা নিয়ে নিছি, 500 নিছি, ঠিক আছে। তাহলে আমরা ব্যবহার করতে পারি। একদম নিচে চলে আসেন। আমরা কোথায় ছিলাম, আমরা এখানে ছিলাম। তাহলে আমাদের ফন্ট ওয়েট হবে কত, 500। ফন্ট পিক্সেল তো আছেই, তাহলে একটু রিলোড দেন। আসাদুল ভালো আছেন আপনি? জি আসাদুল আসলো ভাইয়া, না, গেল। ভালো আছেন? আছি তো ভালো, কিন্তু আপনি ছিলেন কই?
এই তো গত ক্লাসে আসতে পারিনি, এই বিদ্যুতের প্রবলেম করছিল, আমার ল্যাপটপে তেমন চার্জ থাকে না এই জন্য। আচ্ছা আচ্ছা, দেখেন আমার এই যে টেক্সট ফন্ট গুলো কিন্তু সেন্টারে থাকার কথা, সবগুলোতে সেন্টারে আছে। তা আমি সেন্টারে নেওয়ার জন্য আমি এই আইটেমের জিনিসটাকে এটা একটু আমাকে কি করতে হবে, চেঞ্জ করতে হবে সেন্টারে আনতে হলে। তো যেহেতু আলাদা, এটা আমি একটা ডিভের ভিতরে নিছিলাম, খেয়াল করেন। দেখেন আমি ফিগারটাকে আলাদা রাখছি, ইমেজটাকে আলাদা রাখছি, এবং ফিকশনে যে পোস্ট ডেসক্রিপশন যেটা আছে এটাকে কিন্তু আলাদা রাখছি। আমি একটা কাজ করি, এখানে মার্জিন দিয়ে দিই, লেফট এবং রাইটে একটা মার্জিন দিয়ে দিই। কেননা এটা সেন্টার বলতে এরকম সেন্টার না, টেক্সট লাইন সেন্টার মানে তো এটা পুরোপুরি সেন্টারে আসবে, কিন্তু এটা তো এরকম সেন্টারে না। দেখেন এখান থেকে আবার গ্যাপ আছে, এখান থেকে দেখেন আবার গ্যাপ আছে এতটুকু, এখানে কত গ্যাপ আছে, 37 পিক্সেলের মতো গ্যাপ। তারপর আবার এখান থেকে ধরেন, এখান থেকে যদি ধরেন তাহলে এখানে দেখেন আবার কত আছে, 29 পিক্সেলের মতো গ্যাপ। আমরা একটা কাজ করি, এইখানে আমরা গ্যাপ না কইরা আমরা দুই পাশে দুইটা মার্জিন দিয়ে দিই। একটা লেফটে মার্জিন দিব, লেফট মার্জিনে কত দিতে পারি আমরা এখান থেকে ধরি, লেফটে আমরা মার্জিন দিতে পারি হচ্ছে 30 পিক্সেলের মতো একটা মার্জিন দিতে পারি, 30 পিক্সেল লেফটে। আর রাইটে আমরা কত দিব, রাইটে রাইটে যদি 30 পিক্সেল দিই তাহলে কত আসে, এই যে দেখেন 30 পিক্সেল দিলে এতটুকু তো আসে, এই যে এতটুকু 30 পিক্সেল। তাহলে ডানে বামে আমি 30 পিক্সেলের মার্জিন দিয়ে দিই, তাহলে দেখতে মোটামুটি আমার জিনিসটা কি লাগবে, সুন্দর লাগবে। তাহলে আমাদের এটা ছিল কি, পোস্ট ডেসক্রিপশন নামে ক্লাসের ভিতরে। আমি এই পুরো ক্লাসটাকে ধরে কপি করি, কপি করে মেইন চিজ দেখি যে কি আছে, পোস্ট ডেসক্রিপশন। পোস্ট ডেসক্রিপশনে আমি এটাতে কি দিব, মার্জিন দিয়ে দেবো। মার্জিন লেফটে, মার্জিন লেফট দিয়ে দিচ্ছি হলো 30 পিক্সেল মার্জিন, আর মার্জিন রাইটে, রাইটে দিয়ে দিচ্ছি 30 পিক্সেলের মতো মার্জিন। যদি দিয়ে দিই তাহলে আমার কন্টেন্টের অবস্থা কি দাঁড়াবে দেখি। এই যে আমার কন্টেন্টের অবস্থা এখন এটা আছে, দেখেন এখন মোটামুটি ঠিক আছে। এবং উপর থেকে কিন্তু একটু গ্যাপ আছে, উপর থেকে যে গ্যাপটা আছে সেই গ্যাপটাও আমাকে মেনটেন করতে হবে। উপর থেকে ইমেজ থেকে যদি একটা গ্যাপটা যদি নিতে যাই তাহলে প্রায় এটাও প্রায় 30 পিক্সেলের মতো মার্জিন কত আছে, টপ আছে। তাহলে কি আমরা এবারে মার্জিন সব দিক দিয়ে উপরে নিচে সব দিক দিয়ে 30 পিক্সেল মার্জিন দিয়ে দিব, ওটাই করি, বেটার হবে। একেবারে মার্জিন দিয়ে, মার্জিন লিখে 30 পিক্সেল দিয়ে উপরে নিচে সব দিক দিয়ে আমরা মার্জিন দিয়ে দিই। দেখি আমাদের প্রজেক্টের কি অবস্থা হয়, আমরা লোড করি। দিয়ে নিলাম। এরপর আমাদের পি ট্যাগের কালারটা একটু চেঞ্জ করতে হবে। পি ট্যাগের কালারটা কি আছে আমরা একটু নিয়ে নিই। পি ট্যাগের কালার, পি ট্যাগ থেকে যদি একটু কপি করেন, ক্লিক করেন, এটা আসলে মূলত 55, এটা আইএফএস না, এটা মূলত এই কালারটা আছে, এই কালারটা কপি করেন। কপি করে একইভাবে আবার পোস্ট ডেসক্রিপশন পি ট্যাগ, পি এর ভিতরে কালার দেন, কালার দেন, হ্যাশ সাইন দিয়ে কালার যেটা কপি করছিলাম সেটা পেস্ট করে দেন। দেওয়ার পরে আমরা আমাদের এই যে পি ট্যাগটাকে টাইপ টুল দিয়ে সিলেক্ট করি, হয়ে গেল। কন্ট্রোল অল দেন। এটা তো আমরা কপি করে নিয়েছিলাম অলরেডি, নিয়েছিলাম না? হ্যাঁ কপি করে নিয়েছিলাম। আমার এটার ফন্ট হবে মনসেরাট লাইট 14 পিক্সেল। তাহলে এটার জন্য মনসেরাট লাইট ফন্ট ব্যবহার করতে হবে। হ্যালো ব্রাদার, হ্যাঁ জনিম ভাই আছেন নাকি? হ্যাঁ আছি, শুনতে পাচ্ছেন? হ্যালো, ফন্ট সাইজ দিব 14 পিক্সেল। কি শুনতে পাচ্ছেন না? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছেন না? আমরা তো শুনতে পাচ্ছি। তাহলে শুনতে পাচ্ছেন না কে?
কে আসলো, সাজিম না কে? দেখি না। সাজিম না, এটাকে মুসা এটাকে মুসা নাকি নাকি রিদওয়ান? রেদওয়ান 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 তো ছিল। রেদওয়ান আবার চলে গেল দেখলাম বের হয়ে। হ্যাঁ, আচ্ছা আমরা ফন্ট ফ্যামিলিটা বসাই দিই। ফন্ট ফ্যামিলি হচ্ছে মনসেরাট লাইট। মনসেরাট লাইট মানে হচ্ছে ফন্ট ওয়েট লাইটের জন্য হচ্ছে আপনার কত মনসেরাটের জন্য আমার দেখেন এই যে কই লাইটের জন্য হচ্ছে 300, ঠিক আছে? লাইটের জন্য 300 পিক্সেল ফন্ট সাইজ ওয়েট দিতে হবে। ফন্ট ওয়েট হ্যালো, ফন্ট ফন্ট পারলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে না ভাই। ওয়েট 300 পিক্সেল, সরি 300, এবং ফন্ট ফ্যামিলি মনসেরাট, এটা কপি করে বসায় দিই। অ্যাটেন্ডেন্স নিয়ে নিব। আচ্ছা তাহলে অ্যাটেন্ডেন্সটাই নিয়ে নিই আগে। কে কে আছেন? নয় জনের মতো হয়েছে। আবু নাইম, আসাদুল, কে মেসেজ দিচ্ছেন কে যারা? হ্যাঁ, কে কে কয়জন? আপনার কয়জন মোট? একজন, মাইনুল ইসলাম, আবু নাইম আছেন, হাসান মাহমুদ আছেন, আসাদুল ইসলাম আছেন, 3 জন। তারপরে কে? মাইনুল ইসলাম, রিদওয়ান, মুসা এবং কে? তুফান, তাই না? মাইনুল ইসলাম, তুফান। আচ্ছা আর কে কে ছিল? আর কেউ ছিল? এই ভাই কয়জনই ছিল তো। মনে হয়, বের হয়ে গেল নাকি না ছিল। একটা নিয়ে নেন অ্যাটেন্ডেন্স, এখন নিয়ে নেন পরে আবার। ওটা মনে হয় হ্যাঁ অনেকে মোবাইল দিয়ে আসে আবার যায়। নেট সমস্যা হইতেছে মনে হয় অনেকে। কিন্তু নেট প্রবলেম। আবু নাইম ভাই 2টা থেকে আসছিল, একটা 2বার আসছিল, যদি এখন একটা দেখাইতেছে। না আমি তো দুইটাই দেখতেছি। আবু নাইমকে আমি তো নিলাম। দুইটাই আছি ভাই, আমি হেডফোনও আছি আর ইতো আছি ডেস্কটপে আর কি। হ্যাঁ, মোবাইলটা আমার মোবাইল থেকে আর কি। জি, আচ্ছা আচ্ছা। মাইনুল ইসলাম। তাহলে দেখেন আমরা আমাদের পোস্ট ডেসক্রিপশনের পি ট্যাগের ভিতরে আমাদের ফন্ট গুলা কালার দিয়ে দিলাম, ফন্ট সাইজ দিয়ে দিলাম, ফন্ট ওয়েট দিয়ে দিলাম এবং ফন্ট ফ্যামিলি সেট করে দিলাম। আর এখানে যে 300 দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে যে কিসের জন্য? এটা হচ্ছে যে লাইট, এই যে লাইট যেটা আছে পিএইচডি তে বলছে লাইট ফন্ট, ঠিক আছে? মনসেরাট লাইট ফন্ট 14 পিক্সেল। এই জন্য এই যে দেখেন ফন্ট সাইজ 14 পিক্সেল, ফন্ট ওয়েট এটা হচ্ছে লাইট 300 পিক্সেল 300, আর ফন্ট ফ্যামিলি হচ্ছে মনসেরাট। এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমার আপাতত দৃষ্টিতে এখন পর্যন্ত আমার সাইটের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে যে এইটা। আমরা রিলোড দিই, একটু রিলোড দেওয়ার পরে তাহলে আমরা বুঝতে পারবো। দেখেন এই হচ্ছে আমার পোস্টের ডেসক্রিপশনটা। এরপরে দেখেন একটা আমাদের রিড মোড নামে একটা অ্যাঙ্কর আছে। এই অ্যাঙ্করটাকে আমরা একটু কাস্টমাইজ করবো এবং এটা দেখেন এটার কালারটা কিন্তু চেঞ্জ। কালারটার জন্য আমরা একটু জুম জুম করি। তার আগে এখানে একটু সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এখান থেকে জুম জুম আউট করি, জুম জুম বাড়াই, জুম ইন করলাম, এটাকে একটু ক্লিক করে এখান থেকে কালারটা নিয়ে নিলাম। তাহলে এটা হচ্ছে এই কালারটা নিয়ে নিছি। এখন দেখেন ইন্ডেক্সের ভিতরে পিক ক্যাপশন পোস্ট ডেসক্রিপশনের ভিতরে যে অ্যাঙ্কর আছে, অ্যাঙ্করের কালারটা আমরা এখন এ ট্যাগের কালারটা চেঞ্জ করব। ডট পোস্ট ডেসক্রিপশন এ দিয়ে কালার দেব হচ্ছে কত হ্যাশ, যেটা কপি করছি সেটা পেস্ট করে দিচ্ছি। এই হচ্ছে কালারটা। এবং একইভাবে কি হবে, এবং এটার ভিতরে যে স্প্যান ট্যাগ আছে এ এবং স্প্যান, স্প্যান দুটার জন্যই কালার হবে সেম। তো দেখি আমরা যে সেম কালারটা দিয়েছিলাম এটা হয়েছে কিনা। হ্যাঁ হয়ে গেছে। হওয়ার পরে এই দুইটার ভিতরে স্প্যান এবং এই ট্যাগের ভিতরে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কত, একটু ডিফারেন্স যেটা আছে ডিফারেন্সটা একটু মাইপে দেখি। প্রায় 10 পিক্সেলের মতো একটা উইথ আছে। তাহলে আমাদের সাথে
পোস্ট ডেসক্রিপশন অ্যাঙ্কর ট্যাগের ভিতরে আমরা একটা কাজ করি, এর অ্যাঙ্কর ট্যাগের ডান দিকে মার্জিন রাইট 10 পিক্সেলের একটা মার্জিন দিয়ে দিই। যদি মার্জিন দিয়ে দিই তাহলে একটু এটা কি হবে, আমার কন্টেন্টটা 10 পিক্সেল ডানে সরে যাবে। ইদানিং যে যেটা দেখতে পাচ্ছি এটা কই পানি না আসে নাই, আমার যে অ্যাঙ্কর ট্যাগটা ছিল আর কি আসে নাই, কেন আসে নাই চেক করে দেখি। পোস্ট ডেসক্রিপশনের ভিতরে অ্যাঙ্কর ট্যাগ, এই যে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে দেখেন মার্জিন দিছিলাম 10 পিক্সেল, এটা ধরতেছে না তাই না? দেখি তো একটু মার্জিন যদি বাড়াইয়া দিই, সরি এটা এভাবে অ্যাঙ্কর ট্যাগ দিছি হবে না, আমার স্প্যান ট্যাগকে ধরতে হবে। স্প্যান ট্যাগ, সরি আমার অ্যাঙ্কর ট্যাগে ধরছি, এটা পুরোপুরি অ্যাঙ্কর ট্যাগে ডানে চলে গেছে। অ্যাকচুয়ালি আমাকে অ্যাঙ্করের ভিতরে যে স্প্যান ট্যাগ আছে তাকে ধরতে হবে, আমি তাকেই ধরি। অ্যাঙ্কর ট্যাগের ভিতরে যে স্প্যান ট্যাগটা আছে এটার মধ্যে এটাকে আমরা তাহলে মার্জিন লেফট করে দিই, লেফট। অ্যাঙ্কর ট্যাগের বামে যেহেতু 10 পিক্সেলের একটা মার্জিন দিব, যদি দিই তাহলে হয়তো এবার আমাদের আউটপুটটা সঠিকভাবেই আসবে। হ্যাঁ এবার সঠিকভাবে আসছে আমাদের। তাহলে আমাদের মোটামুটি কাজ এখানে কি হয়ে গেছে, শেষ হয়েছে, বুঝছেন? একটা মিনিট আমাকে খেয়াল করেন, আপনাদের জন্য আমি যে টেমপ্লেটটা নিয়েছি বুঝছেন, দেখেন আপনারা এই টেমপ্লেটে মানে বেশ কিছু চ্যালেঞ্জেবল কাজ আছে, যেটা ফর হামেশা প্রত্যেকটা টেমপ্লেটের মধ্যে মোস্ট অফ দা টেমপ্লেটে এরকম পাওয়া যায় বুঝছেন। লেটেস্ট ডিজাইনের টেমপ্লেট গুলো আছে এগুলোতে পাওয়া যায়। যেমন এখানে ফুটার আছে, তবে যেখানে আপনার কোম্পানির লগো দিয়ে আছে, কোম্পানির লগো। তারপরে আপনার এখানে যে স্লাইডিং দিয়ে পোস্ট আছে, পোস্ট স্লাইডার আছে, ঠিক আছে। তারপরে এখানে একটা স্পিনার আছে। তারপরে এই যে এখানে আলাদাভাবে একটা স্পেশাল একটা সেকশন আছে, এটাও কিন্তু একটা চ্যালেঞ্জের কাজ, এটা নেওয়াটা দুইটা পার্টের ভিতরে এটা আলাদাভাবে নেওয়া, বুঝছেন। এর ভিতরে তারপর আবার দেখেন এই যে একটা ভিডিও সেকশন আছে, কমপ্লিট একটা ভিডিও সেকশন আপনারা দেখতে পাচ্ছেন, এই সেকশনটা এটার ভিতর থেকে একটা কন্টেন্টকে কিভাবে সেন্টারে আনবেন সেটাকে নিয়ে কাজ করাটাও একটা চ্যালেঞ্জের ব্যাপার। এই যে জিনিসটা এটাকে করতে পারাটাও একটা চ্যালেঞ্জের বিষয় আছে। তারপরে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে যে এই টেমপ্লেটের ভিতরে এই জিনিসটা, এই ফিল্টারিং এর বিষয়টা। বেসিক্যালি একদম বিগিনিং থেকে শুরু করে এরকম ফিল্টারিং এর কোনো টেমপ্লেট কেউ দেখায় না, একটু অ্যাডভান্স লেভেলে গেলে তারপরে এই টেমপ্লেট গুলো আপনাদেরকে দেখানো হতো। কিন্তু আমি কি করছি, আমি পুরোপুরি এই টেমপ্লেটটাকেই দেখাইছি আপনাদেরকে। অনলি আপনারা শুধু কি পান নাই, আপনাদের শুধু এই সেকশনটা বাদে এই সেকশনটা পান নাই, কারণ এই সেকশনটা আমি দেখাই নাই আপনাদের। এরকম কি যে করি কাজ আছে নাকি সেকশন দেয়? কি যে করি কাজ আছে সেকশনের ভিতরে? এটাতে কোনো যে কোয়েরির কাজ নাই, যে কোয়েরির কাজ আছে এটাতে, যে এই যে এই জিনিসটার ভিতরে জাভাস্ক্রিপ্টের কাজ আছে, ফিল্টারিং এর বিষয়টা জাভাস্ক্রিপ্ট দিয়ে হয়, এই জিনিসটা জাভাস্ক্রিপ্টের হয়। এটা একটা জাভাস্ক্রিপ্টের প্লাগইন দিয়ে করছিলাম, মিক্সিটআপ জেএস দিয়ে করছিলাম, খুব সহজে করে ফেলতে পারবেন, একদম ইজি, আপনি যে কোনো ওয়েবসাইটে এটা ইমপ্লিমেন্ট করতে পারবেন এই জিনিস ফিল্টারিং এর বিষয়টা। আর একটা চ্যালেঞ্জেবল পার্ট ছিল হচ্ছে আপনাদের এইটা, এখানে আপনারা এর মধ্যে এই যে সেকশন যেটা দেখতেছেন এটা কিন্তু অনেক বড় একটা সাইজের টেমপ্লেট, অনেক বিশাল। এবং দেখেন এইটার ভিতরে যে নেভিগেশন বার যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম ট্রান্সপারেন্ট একটা নেভিগেশন বার। এবং এই যে মানে যে স্লাইডার যেটা দেখতেছেন এটা একেবারে টপ থেকে ধরে আসছে, একদম 100% টপ থেকে ধরা। তাহলে দেখেন এটাতে কতগুলো চ্যালেঞ্জ আছে, অ্যাডভান্স সিএসএস এর কত কাজ আছে, বেশ কিছু কাজ। তো এই একটা জিনিস যদি ভালো করে যদি করতে পারেন সুন্দর করে,
তাহলে মোস্ট অফ দ্য টেমপ্লেটের কাজ আপনারা করতে পারবেন। আমি যার কারণে আর আপনাদের জন্য এই মানে টেমপ্লেটটা আর চেঞ্জ করি না, ইচ্ছা করে আর চেঞ্জ করি না। ভাবলাম যে আস্তে আস্তে একটা সেকশন করে আপনাদেরকে দেখাইয়া দিই, যাতে করে আপনাদের কাজে আসে। আমরা কোথায় ছিলাম একটু যাই, জুম করি। কোথায় গেছিলাম? জুম করতে গেছিলাম। সেটাকে একটু স্লো হয়ে গেল, জুম করলাম। আমাদের টেমপ্লেটের কি অবস্থা চেহারা একটু দেখি। তাহলে মোটামুটি আমাদের টেমপ্লেটের ভিতরে প্রথম যে সেকশনটা, এই যে জিনিসটা, এটা হয়ে গেছে। এখানের ভিতরে যে একটা তারিখ দিয়ে একটা দেখতে পাচ্ছেন না, এই যে তারিখ দেওয়া আছে, তারিখটা দেখছেন? জি ভাইয়া দেখছি। এই তারিখটাও আমরা নিতে পারবো। তখন আমাদেরকে তারিখটা নিতে হইলে পুরো একটা সেকশনের ভিতরে, এটা আমার কি, এটা ক্যারোসেলের, এটা আইটেম না, ক্যারোসেল আইটেম, ঠিক আছে। এই ক্যারোসেল আইটেমের ভিতরে হচ্ছে আমার ফিগার, ফিগারের ভিতরে হচ্ছে আমার ইমেজ, তাই না? এই ফিগারের ভিতরে আমি যদি আরেকটা যদি ডিপ নেই, বা ক্যারোসেল আইটেমের ভিতরে যদি আমি একটা ডিপ নেই, ফিগারের ভিতরে না নিয়া, কারণ এটা ফিগারের বাইরে থাকবে। আমি যদি নেই, দেখেন একটা ডিপ নিচ্ছি, ডিপ নিয়া তার ভিতরে নিচ্ছি ক্লাস একটা ডেট। ডেট মানে হচ্ছে কি, পোস্ট ডেট হবে আসলে। তাহলে পোস্ট ডেটটা আমি একটু কপি করে এখানে কমেন্ট দিয়ে রাখি, কমেন্ট দিয়ে রাখলাম পোস্ট ডেট। আর এখানে যে ক্যারোসেলের আইটেমের যে ক্লাসটা ছিল, এই ক্যারোসেলের ক্লাসের আইটেমটাকে আমি কপি করছি। এটা ডিভ হচ্ছে কোনটা, এইটা। এখানেও আমি একটা কমেন্ট করে দিচ্ছি, কমেন্ট করে আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে করে ধরতে আমার সুবিধা হয় আর কি। হ্যাঁ, এখন এই পোস্ট ডেটের ভিতরে খেয়াল করেন, পোস্ট ডেটে কি আছে, দুইটা জিনিস আছে, একটা হচ্ছে তারিখ আর একটা হচ্ছে যে মান। কেমন? আপনি যদি একটা ডিভ নেন, ডিভের ভিতরে যদি নেন ডেট বা সাপোজ 30, আর একটা ডিভ নেন, তার ভিতরে দেন এসিপি, এরকম দেন। দেওয়ার পরে এখন আমরা যদি কোন একটা পোরশনকে, কোন একটা টেক্সটের কন্টেন্টকে যদি একটা অন্য একটা কন্টেন্টের ভিতর থেকে যদি আমরা যদি এটাকে যদি মুভ করাতে চাই, তাহলে আমাকে অবশ্যই এখানে সিএসএস এর পজিশন প্রপার্টিটা আমাকে ব্যবহার করতে হবে। তো খেয়াল করেন, আমার আইটেম গুলো আছে কোথায়, ডিপ, এই ডিভের ভিতরে আমার আইটেম গুলো সবগুলো ক্যারোসেল আইটেমের ভিতরে আছে। তো এখন এই ক্যারোসেল আইটেমের ভিতরে আছে আমার পোস্ট ডেট এবং ফিগার, এই দুটো জিনিস। আমি যদি ক্যারোসেল আইটেম এটাকে যদি রিলেটিভ করি, বা ব্লগ পোস্টকে যদি রিলেটিভ করে দিই, আর পোস্ট ডেট এটাকে যদি অ্যাবসলিউট করে দিই, তাহলে আমি এর ভিতরে কি করতে পারবো, ইমেজ গুলোকে মুভ করাইতে পারবো। এখানে একটা চ্যালেঞ্জের বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি যদি ব্লগ পোস্টকে যদি রিলেটিভ করতে যাই, তাহলে সেটা মূলত কোথায় চলে আসবে, এটা অ্যাকচুয়ালি যখন অ্যাবসলিউট করব, তখন যখন দিব, তখন সেটা এই কর্নারে চলে আসবে, এই কর্নারটাতে চলে আসবে। কিন্তু আমার তো এখানে আসলে হবে না, আমার তো আসতে হবে পোস্টের ভিতরে, পোস্ট আইটেমের ভিতরে। তাহলে আমাকে কি করতে হবে, এই যে ক্যারোসেল আইটেম যেটা আছে, এটাকে কি করতে হবে, অ্যাবসলিউট করতে হবে, নাকি সরি রিলেটিভ করতে হবে, এবং এই পোস্ট ডেটকে অ্যাবসলিউট দিতে হবে। তাহলে আমরা একটু করি, ক্যারোসেল আইটেমকে এখানে ধরি, ক্যারোসেল আইটেমকে আমি পজিশন দিচ্ছি, পজিশন করব রিলেটিভ। তারপরে পোস্ট ডেটকে আমরা অ্যাবসলিউট করে দিব। আমার পোস্ট ডেট এই কন্টেনারটাকে, এই ডিপটাকে আমি কপি করলাম, কপি করে এর ভিতরে এটাকে দিয়ে এটাকে পজিশন করে দিব, পজিশন অ্যাবসলিউট করে দিব, অ্যাবসলিউট করে দিচ্ছি। এখন করে দেওয়ার পরে আমরা এই যে পোস্ট ডেটটা আছে, পোস্ট ডেটের যে ডিপ, এখানে দুইটা ডিপ আছে পোস্ট ডেটের ডিপ, একটা হচ্ছে যে ডেট, আর একটা হচ্ছে একটা কি ক্লাস দেন, একটা ক্লাস দেন ডেট, এবং আরেকটা ক্লাস দেন, এটা নাম কি
মান্থ, ঠিক আছে, মান্থ দেন। এখন পোস্ট ডেট ডট ডেট এটাকে আলাদাভাবে কালার করব এবং মান্থকে আলাদাভাবে কালার করব। পোস্ট ডেট 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 একটা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডে কালার দিব কোনটা, কালার দিব হচ্ছে যে যেটা আমাদের পিএসডি ফাইলে দেওয়া আছে। ক্লিক করে এই ক্লিক দেন, তাহলে কত পারি কপি করে নিচ্ছি, কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করতে গিয়ে একটা ভুল করছি, সেটা হচ্ছে তার আগে কালারের নাম্বার কোডের আগে একটা হ্যাশ সাইন দিতে হবে। তাহলে আমার কালারটা দিয়ে দিলাম, হয়ে গেল। এবং এরপরে যেটা আছে ডেট পরে আছে কিন্তু পোস্ট ডেট ডট মান্থ, মান্থের ঠিক একইভাবে ব্যাকগ্রাউন্ড কালার দিতে হবে, ব্যাকগ্রাউন্ড দিতে হবে। সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিই এখান থেকে কালারটা নেন, কালারটা নিয়ে এটা কপি করেন, কপি করে হ্যাশ সাইন দিয়ে পেস্ট করে দেন। এবং এগুলার একটা হাইট উইথ থাকার কথা, তাই না? পোস্ট এবং ডেটের অ্যাকচুয়ালি তো কন্টেন্টের উইথ অনুসারে থাকার কথা, যেহেতু একটা ব্যাকগ্রাউন্ড কালার দিছি সেহেতু একটা তো আসার কথা, মিনিমাল যে কোনো একটা আসার কথা। দেখি কি আসছে আমাদের। দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডের কালারের জিনিসটা দেখা যাচ্ছে না, তাই না? কোথায় আছে একটু ইন্সপেক্ট করেন তো এটাকে। ইন্সপেক্ট করে এদিকে চলে আসবে। এই যে পোস্ট ডেটটা, পোস্ট ডেটে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেন, ব্যাকগ্রাউন্ড দেন রেড, রেড নামে একটা ব্যাকগ্রাউন্ড দেন, তাহলে বোধহয় আমরা জিনিস দেখতে পারবো। আসেনি কেন আসেনি? পোস্ট ডেটে যে ব্যাকগ্রাউন্ড উপরে কোনো কিছু আসে নাই, এটা একটা ব্যাকগ্রাউন্ড দেন, ব্যাকগ্রাউন্ড রেড দেন, টপ থেকে বলে দেন 0 বলে দেন, তাহলে কিন্তু এখন মোটামুটি চোখে পড়তে পারে। আমাদের এলিমেন্টটা কোথায় চলে গেল? এই যে আমাদের এলিমেন্টটা এখানে টপ থেকে 0 তে আছে, দেখছেন? দেখা যাচ্ছে? আপনারা কি বুঝছেন ভাই? হ্যাঁ ভাই বুঝলাম, কিন্তু এটা তো মানে ব্ল্যাক হয়ে আছে। এটা ব্ল্যাক হয়ে আছে, এই যে ব্ল্যাক হয়ে থাকার কারণ হচ্ছে যে কালারটা ব্ল্যাক, এই জন্য। ও আচ্ছা। এখন এটার মধ্যে এই যে পোস্ট ডেট, তো পোস্ট ডেটের কালারটাকে হোয়াইট করেন, কালার দেন একটা কালার, কালার দেন এফএফএফ কালার। ঠিক একইভাবে মান্থকেও একটা কালার দিয়ে দেন, মান্থকেও একটা কালার দিয়ে দেন, তাইলে আমরা বোধহয় কালারটা দেখতে পারবো এখন। দেখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখন, তাই না? কালারটা আমরা দেখতে পাচ্ছি। প্যারেন্ট ডিভ এর ভিতরে যদি টেক্সট অ্যালাইন সেন্টার করে দেন, পোস্ট ডেট আমার প্যারেন্ট ডিভ এর ভিতরে টেক্সট অ্যালাইন যদি সেন্টার করে দেন, তাহলে আমার পুরো কন্টেন্টের যা কিছু আছে সবগুলো সেন্টারে চলে আসবে। টেক্সট অ্যালাইন সেন্টার দিলে সেন্টারে থাকবে। সেন্টারে আছে কেমন? তাহলে এখন আমরা কি করব? আমরা অ্যাকচুয়ালি পজিশন কোন পজিশনে নিব সেটা আমরা একটু খুঁজে বের করে ফেলি। আমার টপ থেকে কত নামবে দেখেন, টপ থেকে কত, প্রায় 40 পিক্সেল, টপ থেকে 40 পিক্সেল আসবে এবং লেফট থেকে কত পিক্সেল আসবে? লেফটের থেকে 20 পিক্সেল মতো আসবে নাকি? 20 পিক্সেল মতো লেফট থেকে আসবে। তাহলে একটা কাজ করেন এবার, পোস্ট ডেটের ভিতরে যে টপ যেটা আছে, টপ থেকে 40 পিক্সেল দেন, টপ থেকে 40 পিক্সেল এবং লেফট থেকে কি দিবেন? এটাকে লেফট থেকে 20 পিক্সেল বামে নিয়ে আসেন। যদি বামে নিয়ে আসেন এবং দেখেন আমার যে প্রত্যেকটা এলিমেন্ট আছে এটাতে বর্ডার রেডিয়াস ছিল,
এই পোস্ট ডেট এর মধ্যে এটাকে পুরোটাকে একটা বর্ডার রেডিয়াস দিয়ে দেন, বর্ডার রেডিয়াস দেন ধরেন যে 5 পিক্সেল, 5 পিক্সেল বা 6 পিক্সেলের একটা বর্ডার দেন, বর্ডার রেডিয়াস করে দেন। দিলে তাহলে একটা রাউন্ডেড কালার মানে দেখা যাবে, রাউন্ডেড বর্ডার দেখা যাবে। আচ্ছা বেশি নেমে গেছে তাই না? এটা কি বেশি হয়ে গেছে নাকি জুম বেশি দিছিলাম এই জন্যই? 100% জুম কমায় দেন। আচ্ছা টপ থেকে বেশি নামছে, আমরা একটু দেখি টপ থেকে কত আছে। না, টপ থেকে 20 পিক্সেল নামবে, 20 পিক্সেল। কই কই, হ্যাঁ 20 পিক্সেল। এবার সেভ দেন, সেভ দিয়ে রিলোড দেন, 20 পিক্সেল রিলোড দেন। এখন দেখেন মোটামুটি কি আছে, আমার জিনিসটা চলে যাচ্ছে, কিন্তু এখানে বর্ডার রেডিয়াসটা আসে নাই। বর্ডার রেডিয়াসটা আসে নাই কারণ হচ্ছে আমি যে আমার কন্টেনারের ভিতরে যে দেখেন, আমি যেহেতু এই যে পোস্ট ডেট এটার ভিতরে বর্ডার রেডিয়াস দিলে এটা ধরবে না। আমার মূলত কন্টেন্ট কোথায় আছে, কন্টেন্ট আছে হচ্ছে এই ডিপ গুলোতে, ডেট এবং মান্থে। তো ডেট এবং মান্থে যেহেতু বর্ডার রেডিয়াস আছে, তাহলে একটা কাজ করি, আমাদের এই বর্ডার রেডিয়াসটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। ডেটের ভিতরে কি করব, বর্ডার বর্ডার টপ বর্ডার রেডিয়াস দেন, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল সলিড, এবং কালার দিবেন কোনটা, ডেটের কালারটা, এই যে কালার যেটা আছে এই কালারটা দিয়ে দেন কপি করে, তাহলে বর্ডারটা সেম মিশে যাবে। এখন জুম করেন, জুম দিয়ে দেখি যে আসলে কি অবস্থা। জুম দিতে আসতেছে না, এটা হয় নাই তাই না, আসে নাই আমাদের বর্ডার রেডিয়াস। ইন্সপেক্ট করি একটু এটাকে, ভদ্রলোককে ইন্সপেক্ট করলে বুঝা যাবে কি অবস্থা। পোস্ট ডেট, তার ভিতরে আছে ডেট। এই ডেটের ভিতরে যদি এটাতে বর্ডার রেডিয়াস দেন, দেন 15 পিক্সেল বর্ডার রেডিয়াস দেন, একেবারে হয়ে গেছে, বেশি হয়ে গেছে না? কমান একটু উপর থেকে 6 পিক্সেল একটা বর্ডার রেডিয়াস, তাহলে কি ধরছে দেখেন তো কি হয়েছে। বর্ডারটা চারদিকে হয়ে গেছে। তাইলে আমরা যেহেতু এটা সরাসরি চারদিকে দুইটা ভাগে ভাগ হবে, আমি এগুলোকে আলাদা করে দিই, এগুলোকে স্প্যান ট্যাগ করে দিই। স্প্যান ট্যাগ ট্যাগ স্প্যান ট্যাগ করে চেঞ্জ করবো না। স্প্যান ট্যাগ ক্লাস থাকবে কিন্তু স্প্যান ট্যাগের ভিতরে থাকবে। স্প্যান ট্যাগ হচ্ছে একটা ইনলাইন এলিমেন্ট, যেটাকে আমি ইনলাইন ডিসপ্লে ব্লক করে দেব, তাইলেই জিনিসটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে। এটা ইনলাইনে আছে তাই না? এখন দেখেন স্প্যান, এই যে পোস্ট ডেট, স্প্যানটাকে ধরেন পোস্ট ডেট হাইপেন ডেট না, ডট পোস্ট ডেট ডট পোস্ট ডেট তারপরে স্প্যান, এটাকে ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন না ডিসপ্লে ব্লক করে দেন, তাহলে কি হয়ে যাবে, তাহলে এটা নিচে নিচে আসার কথা। হ্যাঁ নিচে নিচে চলে আসছে পোস্ট ডেট এন্ড স্প্যান। এবং এখন পোস্ট ডেট যেটা আছে, যে পোস্ট ডেট যেটা আছে এটাকে আমি দেখি তো বর্ডার রেডিয়াস দিয়ে কি অবস্থা হয়। বর্ডার রেডিয়াস দিয়ে দেখি যে 7 পিক্সেল 6 পিক্সেল বর্ডার রেডিয়াস দিলে কি অবস্থা হয়, আমি একটু দেখি।
3 পিক্সেল বর্ডার রেডিয়াস দিচ্ছি, দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা আসলো না কেন? ফন্ট সাইজ ছোট নাকি? ফন্ট সাইজটা একটু, ফন্ট সাইজ এখনো ধরি নেই, ফন্ট সাইজটা নিয়ে দেখি তাইলে। ফন্ট সাইজ ফন্ট ছোট, সাইজটা, আর হচ্ছে যে এটা এই ফন্ট সাইজটা নিয়ে দেখি তো কি অবস্থা। প্যাডিং দিয়ে দিতে পারেন। এটা প্যাডিং দিতে পারি কিন্তু আমি চাইছিলাম টপে যে বর্ডার আছে না, এটা ফন্ট সাইজ কিন্তু 24 পিক্সেল আছে। মনসেরাট ফন্ট লাইট কিন্তু 24 পিক্সেল আছে ডেটের ভিতরে, দেখেন তো। এটাতে ফন্ট ওয়েট কিন্তু কত, ওয়েট হচ্ছে যে লাইট মানে হচ্ছে 400, তাই না? লাইট মানে 300 না, 300। তারপর ফন্ট ফ্যামিলি, আচ্ছা ফন্ট সাইজ দিই আগে, সাইজ ফন্ট সাইজ হচ্ছে 24 পিক্সেল, 24 পিক্সেলের ফন্ট আছে। এবং ফন্ট ফ্যামিলি হবে মনসেরাট, মনসেরাট এবং সানস শরীফ নামে ফল ব্যাক ফন্ট থাকবে। পরেরটাও নিয়ে নিই, পরেরটা নিয়ে একেবারে নিয়ে ফেলি। পরেরটার কি অবস্থা একটু দেখি। সে কি, এখানে আবার রোবট ফন্ট কেন? ওকে, আচ্ছা আমরা এটাকে রোবট না, আমরা রেলওয়ে ডাক দিব, রেলওয়ে ফন্ট দেবো। মান্থের ক্ষেত্রেও ঠিক একইভাবে আমরা রেলওয়ে ফন্ট দিয়ে দিব। এটাতে কপি করতেছি, কপি করে ফন্ট ফ্যামিলিটা শুধু বাদ দিয়ে দিব। বাই ডিফল্ট হিসেবে যেন রেলওয়ে ফন্ট পাই, এবং সেটা 14 পিক্সেল হবে, 12 পিক্সেল হবে, 12 পিক্সেল হবে। এবং এটা রেগুলার মানে কত? রেগুলার মানে হচ্ছে 400, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক। এখন এই অবস্থায় দেখি যে কি হয়েছে। খেয়াল করে দেখেন, রেগুলারে আমার লাইটে 300, রেগুলারে 400, অনেকটা বড় আসছে। অনেকটাই বড় আসছে। দুই পাশে একটা প্যাডিং দেন। স্প্যান ট্যাগ তো দুইটা স্প্যান ট্যাগ নিয়েছিলাম, তাই না? কয়টা স্প্যান ট্যাগ? দুইটা স্প্যান ট্যাগ। দুইটার ভিতরে যে এই যে পোস্ট ডেট ডট স্প্যান ডিসপ্লে ব্লক এন্ড এবং প্যাডিং দেন চারিদিকে। প্যাডিং ধরেন যে 5 পিক্সেল করে প্যাডিং দিচ্ছি উভয় দিকে, তাহলে কিছুটা উইতে বড় হবে। বামে ডানে সব দিকে, লেফট এবং রাইট সব দিক দিয়ে 5 পিক্সেল করে প্যাডিং হয়ে গেছে। এখন ঠিক আছে, তাই না? এরপর আমাদের কাজ হচ্ছে যে এটা বর্ডার দেওয়া, না? স্প্যানটাকে বর্ডার দিলাম। এটা দিলে এখন ঠিক হয়ে যাবে মোটামুটি। হ্যাঁ, বুঝি নাই। নিচে যেটা সেপ্টেম্বর যেটা, ওটাতে ক্লিক করলে এইট পিক্সেলের বর্ডার রেডিয়াস দিচ্ছি, দেখি কি অবস্থা হয়েছে। দেখেন স্প্যান ট্যাগের উপর দিয়েছিলাম তো পুরোটা বর্ডার রেডিয়াস হয়ে গেছে। আর এখানে অ্যাকচুয়ালি দুইটা কি আলাদা আলাদা নেওয়া নাকি? এর জন্য একসাথে না হয় আলাদা আলাদা হচ্ছে? এটা দুইটা স্প্যানের ভিতরে নেওয়া, এই জন্যই আমি ও এটা, আচ্ছা। দাঁড়ান, এটা বর্ডার রেডিয়াসটা এখানে না, বর্ডার রেডিয়াসটা মূলত এখানে দিলে বর্ডার রেডিয়াসটা ছিল হচ্ছে আপনার ইয়াতে পোস্ট ডেটের ভিতরে, কিন্তু বর্ডার রেডিয়াসটা আসছে না, বুঝা যাচ্ছে? এটা একটা স্ক্রিনের ভিতরে নেওয়া যাবে না? একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে রাখবেন। দুইটা স্প্যানে নেওয়া, এখন দুইটাকে স্প্যানে একটার ভিতরে নিতে বলতেছেন? হ্যাঁ, তাহলে তো একসাথে আসবে। হ্যাঁ, তা না হলে তো ওই যে মাঝখানে বর্ডার রেডিয়াসটা আবার আলাদা আলাদা হয়ে গেল না? ওইখানে তো একসাথে একটার ভিতরে নেওয়া, একটা স্ক্রিনের ভিতরে। এখন যদি স্প্যানটা এখানে দেখেন, দুইটা জিনিস কিন্তু আলাদা আলাদা, বুঝছেন? হ্যাঁ, পিএইচডি তে দুইটা জিনিস কিন্তু আলাদা আলাদা ভাবে নেওয়া।
এই যে এইখানে দুটোই কিন্তু আলাদা আলাদা, দুইটা এইখানে কালার। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইখানে ওরা রেডিয়াসটা দিছে তো ওই যে ভিতরেটা তো বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ আমাদেরটা তো ভিতরেরটাতে, আমাদেরটাতে বোঝা যাচ্ছে। একটা জিনিস একটু ট্রাই করি, দেখি তো হয় কিনা। তা আমরা এই বর্ডারটা নেওয়ার জন্য কি করছিলাম, আমরা বর্ডারটা নেওয়ার জন্য ডেট, যেটা পোস্ট ডেট ডট ডেট, আমরা এখানে ডট ডেট এর ভিতরে নেওয়ার কারণ কি, ডেট এর ভিতরে নিছিলাম কেন দেখেন, আমরা ডেট এর ভিতরে নিছিলাম যেহেতু আমাদের এলিমেন্ট দুইটা আলাদা আলাদা এবং দুই কালার, যার কারণে আমাকে দুইটা আলাদা স্প্যান ট্যাগ নিয়ে এবং দুইটা আলাদাভাবে ক্লাস ডেফিনিশন দিতে হয়েছে। একটা হচ্ছে ডেট এর জন্য একটা ডেট ক্লাস লিখছি, আর একটা হচ্ছে মান্থ এর জন্য মান্থ ক্লাস ডেফিনিশন লিখছি। এবং পোস্ট ডেট এই ক্লাসটাকে ধরে তারপরে ডেটকে ধরে আলাদাভাবে সিএসএস লিখতে হয়েছে, যেটার জন্য আমাকে টপ উপরের দিকে, টপ লেফট টপ রাইট এই দুইটা কর্নারে বর্ডার রেডিয়াস দেওয়ার জন্য আমাকে এইভাবে সিএসএস লিখতে হয়েছে, বর্ডার হাইপেন টপ হাইপেন লেফট হাইপেন রেডিয়াস 6 পিক্সেল। তার মানে টপ লেফট রেডিয়াস বর্ডারের জন্য হতো 6 পিক্সেল এবং টপ রাইট রেডিয়াস কত 6 পিক্সেল। ঠিক একইভাবে আমার মান্থের ক্ষেত্রে একইভাবে কি করতে হচ্ছে, তার উল্টা, আগে করছিলাম উপরের দিকে টপ লেফটে এবং টপ রাইটে, কিন্তু এইবার হচ্ছে বটম লেফটে এবং বটম রাইটে রেডিয়াস দিছি। তাহলে আমার পুরো জিনিসটা এখন পারফেক্ট এবং স্মুথ অবস্থায় আছে, একদম সঠিকভাবে আছে, তাই না? হ্যাঁ আমাদের পুরো কাজটা হয়ে গেছে, মোটামুটি আমাদের এই কাজটা হয়েছে। এখন আমরা দেখি যে আমাদের স্লাইডের জন্য যে আমরা কাজটা করতে চাইছিলাম, তিনটা কন্টেন্ট নিয়েছিলাম যেটা পিএইচডি তে নেওয়া, সেই কাজটা আসলে হচ্ছে কিনা সেটা একটু দেখতে হবে। যেহেতু একটা রো এর ভিতরে আমি আলাদাভাবে একটা কলাম নিয়েছিলাম 4, কলাম ডি কল 4, আমি এটাকে একটু কমেন্ট আউট করে দিচ্ছি, নাইলে আবার বুঝতে সমস্যা হয়ে যাবে। নিলাম, তাহলে একটা কলাম, দুইটা কলাম, তিনটা কলাম, তাই তো? নেওয়ার পরে যেহেতু আচ্ছা ক্যারোসেল আইটেম, এক মিনিট, রো এর ভিতরে আমরা কি ভুল করলাম? ক্যারোসেল আইটেম একটা রো এর মধ্যে, একটা কলামের মধ্যে চারটা নিলে তো আবার হচ্ছে না, তাই না? না, একটার ভিতরে চারটা নিলে তো হবে না। একটার ভিতরে চারটা কলাম নিতে হবে, তাই না? তো চারটা কলাম যদি নিই, ক্যারোসেল আইটেম চারটা আইটেম থাকবে, তাহলে আচ্ছা একটু দেখি আমরা হয়েছে কিনা, কপি করে টেস্ট করি। দুইটা তিনটা নিলাম, তাই তো? তিনটা নেওয়ার পরে ক্যারোসেল আইটেমের মধ্যে প্রথম যেটা আছে এটা কিন্তু অ্যাক্টিভ, তিনটা আইটেম আসছে। আচ্ছা আসছে, এবং আরেকটা লাইন এখন আমাদেরকে কি করতে হবে, নিতে হবে আরেকটা লাইন। তো আরেকটা লাইন কিভাবে নিব, আরেকটা লাইন নিতে হলে আমাকে ঠিক একইভাবে সুন্দর। হ্যালো, হ্যাঁ আপনাকে শুনতে শুনতে, হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ শুনতে আমার স্ক্রিন দেখা যাচ্ছে নাকি? জি না ভাইয়া। স্ক্রিন দেখতে পাচ্ছে না, তাই না? আচ্ছা, ইলেকট্রিসিটি প্রবলেম হয়ে গেছে, উল্টা পাল্টা হয়ে গেছে। হ্যাঁ, ওই আমার এটা এবার দেখতে পাচ্ছেন স্ক্রিন সবাই? হ্যাঁ ভাই এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের ব্রাউজারে আমরা দেখি যে আমাদের তিনটা আইটেম আসছে, কিন্তু স্ক্রল হচ্ছে না। স্ক্রল হচ্ছে না কেন? কারণ আমরা আইটেম নিছি শুধুমাত্র একটা, একটা রো নিছিলাম। এই যে ক্যারোসেলের মধ্যে এই যে
তাহলে কয়টা রো নিয়েছিলাম? 3টা রো নিয়েছিলাম। তাহলে এইটা একটা রো, তাই না? এই রোটা নেওয়ার পরে সেম যদি আরেকটা রো কপি করি তাহলে তো বিপদ। বিপদ হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, আমাদেরকে এটা ফিক্স করতে হবে। ক্যারাসেল যে আইটেম আছে, আইটেমটাকে আমাদেরকে কোথায় নিতে হবে? রো এর আগে নিতে হবে। কন্ট্রোল এক্স, রো এর আগে নিয়ে যাই। তো এটা আমার যে ডিপটা, এটা এই একটা ডিপকে আমরা এখানে চেঞ্জ করে দিই। চেঞ্জ করি, আমাদের কিছু সংশোধনী আছে, সেই সংশোধনীগুলো করি। তাহলে আমাদের এখন পজিশন দাঁড়াচ্ছে এইটা। তাহলে ডিপের ভিতরে আমাদের এই ডিপটা হচ্ছে সেইটা, যেটা হচ্ছে আমাদের কলামের ডিপ। ঠিক আছে, ডট কল 4 এটা হচ্ছে আমাদের কলাম, এবং পরেরটা হচ্ছে আমাদের রো রো এবং এরপরে যেটা আছে সেটা হবে আমাদের একটা ডিপ কম পড়ছে, তাই না? একটা ডিপ কম পড়ছে, এবং এই ডিপটা হবে আমাদের এই ডিপটা। তার মানে ক্যারাসেল আইটেমের এই ডিপটা কপি করেন, এখানে একটা কমেন্ট দিয়ে দিচ্ছি ক্যারাসেল আইটেম। তাহলে একটা রো এর ভিতরে আমাদের একটা কলাম হয়েছে। তাহলে কি করলাম, একটা রো এর ভিতরে 3টা কলাম নিব, 2টা 3টা, একটা রো এর ভিতরে 3টা কলাম নিলাম। প্রথমটা হচ্ছে অ্যাক্টিভ, এটা হচ্ছে আমার রো, তাই না? ক্যান্সেল আইটেম, এবং এটাকে কপি করি। কপি করার পরে আবারও আরেকটা নিলাম, এবং দ্বিতীয়টা থেকে আমাকে অ্যাক্টিভটা সরাই দিতে হবে। আমার এখানে আরেকটা কমেন্ট করা দরকার। সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে যে স্লাইড 1, ঠিক আছে, ক্যান্সেল আইটেম। আর দ্বিতীয়টা হচ্ছে যে কি, স্লাইড 2 নিলাম। এটাও ঠিক করলাম, দিয়ে দিলাম। আচ্ছা, সবকিছু ঠিকঠাক থাকলে আমাদের কাজগুলো ঠিকভাবে হওয়ার কথা। দেখি হয় কিনা। হ্যাঁ, আমাদের স্লাইডটা রেডি হয়ে গেছে। দেখেন, আমাদের যে পোস্টের যে স্লাইড ছিল সেই স্লাইডটা রেডি হয়ে গেছে, হয়েছে না? কিন্তু একটু খেয়াল করে দেখেন, আমাদের কিছু গরমিল রয়ে গেছে। সেটা হচ্ছে যে আমাদের যে ডেট লিখছিলাম, ডেটটা মনে হচ্ছে একটু বেশি লেন্থি হয়ে গেছে, তাই না? বাম পাশ থেকে একটু কম চলে আসছে, কম হয়ে গেছে। হ্যাঁ, উপর থেকে বেশি নামছে, উপর থেকে টপ বেশি থেকে। নামছে, কিন্তু টপ থেকে বেশি নামছে, কিন্তু লেফট থেকে কম নামছে। আমরা হ্যাঁ, এটা ফিক্স করে দিচ্ছি। যেহেতু আমাদের প্যারেন্ট ডিপ ছিল পোস্ট ডেট, লেফট থেকে 20 পিক্সেল ছিল, তাই না? লেফট থেকে একটু বাড়াইয়া দিই, দেখে আমরা একটু বাড়াইয়া দিচ্ছি। সমস্যা নাই, আমরা বাড়াইয়া দিব। কত আছে এখান থেকে? এটা উইথ কত? এটা 19 পিক্সেল মত, তাই না? 20 পিক্সেল, লেফট থেকে 20 পিক্সেল, তাই তো? আমরা তো 20 পিক্সেল দিছিলাম লেফট থেকে। টোটালটাই মানে উপর থেকে মনে হয় 20 দিয়ে দেখি তো আমরা একটু। হ্যাঁ, টপ থেকেও 20 আছে, লেফট থেকেও 20 আছে, 20 পিক্সেল আছে। টপ থেকেও 20 পিক্সেল, লেফট থেকেও 20 পিক্সেল দেওয়া আছে, কিন্তু তারপর ওইটা তারপর এরকম হলো কেন? তার মানে লেফটে যেটা ওইটা কাজ ধরেনি। ইন্সপেক্ট করে দিচ্ছি, ইন্সপেক্ট করি। আমার ক্যারোসেল ইনার, ক্যারোসেল আইটেম, রোজ কলাম ডিপ করে যাই। পোস্ট ডেটে কি দিছিলাম? হ্যাঁ, ধরছে তো। লেফট থেকে মনে হয় বাড়াইতে হবে, দেখি একটু বাড়াই। হ্যাঁ, লেফট থেকে আসলে বাড়াইতে হবে। 30 পিক্সেল, 30 পিক্সেল করে দিই। লেফট থেকে 30 পিক্সেল করে দিচ্ছি। লেফট থেকে 30 পিক্সেল করে দিচ্ছি।
দেখেন সবগুলোতে 30 পিক্সেল চলে আসছে। তাহলে মোটামুটি আমাদের স্লাইড যেটা ছিল স্লাইডটা আমরা রেডি করছি। এবার কাজ হচ্ছে আমাদের যে ইন্ডিকেটর, যে দুইটা ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুঝছেন, এই ইন্ডিকেটর দুইটাকে আমাদের এই জায়গাটায় আনতে হবে। এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। ইন্ডিকেটরকে কিভাবে আমরা এই নিচে নিয়ে আসবো বুঝছেন। আমাদের যে ইন্ডিকেটরটা আছে দেখেন, এর ভিতরে যে এই যে ইন্ডিকেটর যেটা দেখতে পাচ্ছেন, এই ইন্ডিকেটরটাকে আমি একটা কাজ করি, এটাকে কাট করি, কাট করে একটা ডিবে নিয়ে যাই। এটা ডিবে নিচ্ছি, ডিবে একটা ক্লাস দিচ্ছি ইন্ডিকেটর ক্লাস দিচ্ছি, ক্লাস দিয়ে আমরা এটাকে ভিতরে পেস্ট করছি। আমরা এবার দেখি যে আমাদের এই যে ব্লক হাইপেন পোস্ট এই আইটেমটা এর ভিতরে আমাদের পজিশনটা কি দেওয়া আছে আমরা একটু দেখি আগে। ব্লক হাইপেন পোস্ট, হ্যাঁ ব্লক হাইপেন পোস্টের পজিশন কি আমরা কিছু দিছিলাম না। ব্লক যেটা সরাসরি যেটা আমাদের ব্লক সেকশন আছে, এই ব্লক সেকশনে আমরা কি দিয়ে দিছিলাম, পজিশন রিলেটিভ করছিলাম। তাহলে আমরা একটা কাজ করতে পারি, এই যে ইন্ডিকেটর যেটা আছে, ইন্ডিকেটরকে আমরা ধইরা পজিশন কি করে দিচ্ছি, ইন্ডিকেটরকে ধরি, ইন্ডিকেটর ক্লাসটাকে ধরতেছি, ধরে এটাকে পজিশন দিচ্ছি, পজিশন অ্যাবসোলুট করি, অ্যাবসোলুট করে দিলাম। এবার টপ থেকে ধরেন যে 50% দিলাম এবং লেফট থেকে এটাকে 50% দিয়ে নিচ্ছি, দিয়ে নিয়ে তারপর দেখি আমাদের কি অবস্থা। এটা ইন্ডিকেটরে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিচ্ছি, ব্যাকগ্রাউন্ড কালার দিই, তাইলে আমরা বুঝতে পারবো যে কোথায় কি আছে। ব্যাকগ্রাউন্ড একটা রেড কালারের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিচ্ছি, দেখি যে আমাদের ইন্ডিকেটরের কি অবস্থা। আমাদের ইন্ডিকেটরটা কোথায় চলে গেছে, আমাদের ইন্ডিকেটরটা কি আছে, হারিয়ে গেছে। ইন্সপেক্ট করে আসি, ইন্সপেক্ট করি, দেখি কোথায় আছে। আমাদের বডিতে এই যে ব্লক সেকশন কন্টেইনারের ভিতরে ব্লক, এই যে ব্লক পোস্ট থেকে এটা হচ্ছে ইন্ডিকেটর। আমাদের ইন্ডিকেটরটা কোথায় আছে, আমাদের ইন্ডিকেটরটা উপরের দিকে চলে গেছে, তাই তো। আমাদের যে ইন্ডিকেটরটা ছিল সেটা কোথায়, ওই ইন্ডিকেটরটা, আচ্ছা ইন্ডিকেটরটা মাঝে চলে গেছে, এই যে এখানকার মাঝে এর ভিতরে চলে গেছে, তাই না। ইন্ডিকেটরটাকে কালার চেঞ্জ করলে হয়তো বা দেখা যেতে পারতো। ইন্ডিকেটরের মধ্যে যদি একটা কালার দিই, কালার দিলাম, কত কালার দিলাম, ধরেন যে গ্রিন কালার দিচ্ছি, গ্রিন কালার দিচ্ছি ইন্ডিকেটরের কালার। তাহলে ইন্ডিকেটরটা নিচে আছে বুঝছেন, নিচে জেড ইন্ডেক্স দেন একটা, জেড ইন্ডেক্স কত দিবেন, জেড ইন্ডেক্স দেন ধরেন তো 10, একটা জেড ইন্ডেক্স দেন, তাহলে এটা উপরে চলে আসার কথা। জেড ইন্ডেক্স দিলে টপে 0, লেফটে 0 দেন, তাহলে এইখানে চলে গেছে, এই কর্নারে চলে গেছে। আচ্ছা ইন্ডিকেটরকে স্লাইডারের নিচে রাখতে হবে, স্লাইডারের নিচে যদি নিচে নিতে যাই তাহলে একটা কাজ করি, এই যে ব্লক পোস্ট আছে না, ব্লক পোস্ট থেকে বের করে আমরা এটাকে আলাদা করে দেখি, কাট দিচ্ছি। এটা হচ্ছে আমার কি ব্লক, তাই না, এটা হচ্ছে যে ব্লক পোস্ট। এই ব্লক পোস্টের বাইরে নিয়ে আসি, বাইরে নিয়ে এসে আমরা ইন্ডিকেটরটাকে রাখি, দেখা যাক কি হয়। ইন্ডিকেটর
কই আছে? এই যে আমাদের ইন্ডিকেটরটা, তাও কোথায়? তাও আমাদের মাঝখানে আছে। ও, আমরা তো টপে 0 না দিয়ে 50% প্রিপারেশন করেছি। T0 T0 L0